মহাভারতের কাহিনী। আজ শুনবেন পরশুরামের প্রতিজ্ঞা, ২১ বার ক্ষত্রিয় নিধন, মাতার শিরচ্ছেদ করার গল্প। আদি পর্ব ৩। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। মহাভারতের এই আদি পর্ব শুধু একটি গল্প নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ধর্ম ও মানব জীবনের এক অমূল্য মহাগ্রন্থ। আজ শুনবেন পরশুরামের প্রতিজ্ঞা, ২১ বার ক্ষত্রিয় নিধন, মাতার শিরচ্ছেদ করার গল্প। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পরশুরাম ছিলেন ভৃগু বংশের সবচেয়ে পরাক্রমশালী যোদ্ধা এবং ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ঋষি যমদগ্নি এবং মাতা রেণুকার পঞ্চম পুত্র ছিলেন। একজন ব্রাহ্মণ হয়েও তার ক্ষত্রিয় সুলভ যুদ্ধপ্রিয়তা ও অস্ত্র ধারণের পেছনে একটি বিশেষ ইতিহাস রয়েছে। মহিষ্মতি নগরীর রাজা কার্তবীর্যার্জুন সহস্রবাহু, ১,০০০ হাতের অধিকারী এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন। একদিন তিনি সসৈন্যে ঋষি যমদগ্নির আশ্রমে আসেন। ঋষি তার অলৌকিক গাভী কামধেনুর সাহায্যে রাজাকে সসৈন্যে রাজকীয় আপ্যায়ন করেন। কামধেনুর এই অলৌকিক ক্ষমতা দেখে রাজার মনে লোভ জাগে। তিনি ঋষির কাছে গাভীটি দাবি করেন। ঋষি যমদগ্নি তা দিতে অস্বীকার করলে রাজা জোরপূর্বক কামধেনুকে হরণ করে নিয়ে যান। পরশুরাম আশ্রমে ফিরে সব জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি মহাদেব শিবের আরাধনা করে তার কাছ থেকে একটি দিব্য কুঠার বা পরশু লাভ করেছিলেন। এই পরশু ধারণ করার কারণেই তার নাম হয় পরশুরাম। তার আসল নাম ছিল রাম। তিনি একাই মহিষ্মতি নগরীতে গিয়ে আক্রমণ করেন এবং রাজা কার্তবীর্যার্জুনের ১,০০০ হাত কেটে তাকে বধ করেন। এরপর তিনি কামধেনুকে উদ্ধার করে আশ্রমে ফিরিয়ে আনেন। রাজার মৃত্যু প্রতিশোধ নিতে কার্তবীর্যার্জুনের পুত্ররা একদিন গোপনে ঋষি যমদগ্নি আশ্রমে প্রবেশ করে। পরশুরাম তখন আশ্রমে ছিলেন না। সেই সুযোগে তারা ধ্যানমগ্ন ঋষি যমদগ্নিকে নৃশংসভাবে হত্যা করে। আশ্রমে ফিরে পিতার রক্তাক্ত দেহ এবং মাতার বিলাপ দেখে পরশুরাম ক্রোধে ফেটে পড়েন। তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি এই পৃথিবীকে অত্যাচারী ও অহংকারী ক্ষত্রিয় শূন্য করবেন। নিজের প্রতিজ্ঞা পূরণে পরশুরাম হাতে পরশু, কুঠার ও ধনুর্বাণ তুলে নেন। তিনি একে একে কার্তবীর্যার্জুনের পুত্রদের বধ করেন এবং এরপর টানা ২১ বার সমগ্র পৃথিবীর অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের পরাস্ত ও নিধন করেন। যুদ্ধ শেষে তিনি সমস্ত জয় করা ভূমি ঋষি কাশ্যপকে দান করে দেন এবং নিজে মহেন্দ্র পর্বতে তপস্যা করতে চলে যান। পরশুরামের মাতার শিরচ্ছেদ করার গল্প। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে পিতার আদেশে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম নিজের মা রেণুকার শিরচ্ছেদ করেছিলেন। ঋষি যমদগ্নি এবং তার স্ত্রী রেণুকার ৫ পুত্র ছিল, যাদের মধ্যে পরশুরাম ছিলেন কনিষ্ঠ। রেণুকা অত্যন্ত পতিব্রতা ছিলেন। প্রতিদিন তিনি নদীতে স্নান করে ঘট ভর্তি জল আনতে যেতেন। একদিন নদীর ঘাটে জল নিতে গিয়ে রেণুকা গন্ধর্বরাজ চিত্ররথের জলক্রীড়া দেখে মুগ্ধ হন এবং ক্ষণিকের জন্য তার মনে সাংসারিক মোহের উদয় হয়। এই মানসিক বিচ্যুতির কারণে তার পবিত্রতা নষ্ট হয় এবং নদীর জল আর ঘটে জমা হতে চায় না। কোনো মতে ভিজে কাপড়ে তিনি আশ্রমে ফিরে আসেন। যোগ বলে ঋষি যমদগ্নি স্ত্রীর মনের এই চঞ্চলতা ও ভ্রান্তি বুঝতে পারেন। রাগান্বিত হয়ে তিনি তার ৪ বড় ছেলেকে একে একে আদেশ দেন তাদের মাকে হত্যা করতে। কিন্তু মায়ের প্রতি ভক্তি ও মমতার কারণে কেউ এই আদেশ পালন করতে রাজি হননি।
তখন ক্রুদ্ধ হয়ে ঋষি তাদের পাথর তুল্য বা বিবেকহীন হওয়ার অভিশাপ দেন। এরপর ঋষি যমদগ্নি তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে একই আদেশ দেন। পরশুরাম পিতার তপবল ও আদেশের মাহাত্ম্য পুরোপুরি বুঝতেন। পিতার অবাধ্য হওয়া মহাপাপ মনে করে তিনি দ্বিধাহীনভাবে নিজের কুঠার দিয়ে মায়ের শিরচ্ছেদ করেন। ঋষি যমদগ্নি পুত্রের এই চরম আনুগত্যে সন্তুষ্ট হয়ে তাকে দুটি বর চাইতে বললেন। তখন পরশুরাম প্রথমবারে মায়ের জীবন ভিক্ষা করেন এবং দ্বিতীয়বারে তার অন্য ভাইদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রার্থনা জানান। পরশুরামের প্রার্থনায় রেণুকা ও তার ভাইয়েরা তৎক্ষণাৎ প্রাণ ফিরে পান এবং পুরনো স্মৃতি ভুলে যান। আরও গল্প কাহিনী শুনবেন পরবর্তী ভিডিওতে, তাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে গল্প কাহিনীগুলো একের পর এক চলে আসে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।